হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ত্রিপুরা গভর্নমেন্ট জবস বা ত্রিপুরা জব সেকশনের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের মাঝে আমরা একটা নতুন একটা চাকরির খবর শেয়ার করতে এসেছি অনেকটাই আগে, কারণ এটার এখনো অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি, কিছুদিন পর শুরু হবে। কিন্তু আমরা তোমাদের আগের থেকেই জানিয়ে দিচ্ছি যাতে তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস রেডি করে যাতে বসে থাকতে পারো, যখনই বেরোবে তখনই যাতে তোমরা উইদাউট এনি ফেল উইদাউট এনি ডিলে তোমরা যাতে অ্যাপ্লাই করতে পারো। কারণ আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে তোমরা যদি আমাদের চ্যানেল ফলো করো তোমাদের কিন্তু চাকরি সংক্রান্ত ত্রিপুরার কোনো আপডেট মিস হবে না, যেভাবেই হোক লাস্ট ডেটের আগে তোমাদের জানানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে? সো এই প্রমিসটা বজায় রাখছি। তোমরাও প্লিজ সবার সাথে এই ভিডিও লিঙ্কগুলো শেয়ার করো, এই খবরটা সবার সাথে মানে সবাইকে জানার সুযোগ দিও, সবাই যাতে বিফোর দ্য লাস্ট ডেট এটা যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? এখানে একটা বাম্পার নিউজ বা বাম্পার জব নিউজ এসছে, যেখানে তোমাদের আগরতলা এয়ারপোর্টের রেগুলার সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেলে চাকরি করার একটা অপরচুনিটির বাম্পার অপরচুনিটি বেরিয়েছে, ঠিক আছে? টোটাল পোস্ট হচ্ছে এখানে 64, 64টা পোস্ট, 64, ঠিক আছে? তার জন্য ভালো করে শুনে রাখবে, সম্পূর্ণ ডিটেলসটা শুনবে, ডোন্ট স্কিপ ইট বা ডোন্ট স্কিপ দ্য ভিডিও, ঠিক আছে? সো বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলতে চাই। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? শুরু করার আগে সবার জন্য একটা বাম্পার নিউজ। আমাদের যেই নোটস আছে, ঠিক আছে, একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নোট, জানুয়ারি নভেম্বর, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই, ঠিক আছে? প্রিমিয়াম কোয়ালিটি নোট, যেগুলো ত্রিপুরার সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউসে তোমাদের কাজে লাগবে, আর শিওর শর্ট কমন পড়বে ত্রিপুরা থেকে যদি কোনো কোশ্চেন আসে। এই একটা নোটস, আর একটা হচ্ছে ত্রিপুরা জিকে নোটস, যেখানে ইন্টারভিউ সমস্ত কিছু দেওয়া আছে। এই দুটো নোটসের নিউ ইয়ার অফারের আজকে হচ্ছে লাস্ট ডেট, টুডে ইজ দ্য লাস্ট ডেট। তোমরা যারাই নিতে চাও অ্যাট্রাকটিভ মানে অফারে, এমন বড় অফার কিন্তু আর আসবে না, তোমরা আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করো। এই প্রিমিয়াম কোয়ালিটি নোটসগুলো আমাদের থেকে নিতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? 6033157164, ঠিক আছে? এই নোটসগুলো তোমাদের সমস্ত আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা, যেগুলো 2023-24 লাইনড আপ আছে, ওইগুলোর জন্য খুবই মানে জরুরি বা এগুলো কাজে লাগবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি। যদি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও থ্রু হোয়াটসঅ্যাপ অর কল, দুটো ফেসিলিটি আছে। ফর নোটস অর ফর এনি ওয়ান এনকোয়ারিজ ইউ ক্যান কন্ট্যাক্ট আস ইন দিস নাম্বার, ঠিক আছে? সো সবাই দেখে নাও এখান থেকে, এটা হচ্ছে একদম ফার্স্ট পেজটা যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে। দিস নোটিফিকেশন ইজ ফ্রম এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, রিজিওনাল হেডকোয়ার্টার্স নর্থ ইস্ট রিজিয়ন, এলজিবিআই এয়ারপোর্ট, মানে লোকপ্রিয়, ঠিক আছে, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট, যেটা নাকি মানে গুয়াহাটি এয়ারপোর্টটা, ওখানের মানে যেটা হচ্ছে রিজিয়নাল হেডকোয়ার্টার অফ নর্থ ইস্ট রিজিয়ন, ওখান থেকে এই নোটিফিকেশনটা বেরিয়েছে আন্ডার দ্য ব্যানার অফ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এটা কি দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2023 DRNER, ঠিক আছে? রিক্রুটমেন্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসেস ইন ভেরিয়াস ডিসিপ্লিনস ইন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নর্থ ইস্ট রিজিয়নের বাম্পার নিউজ, মানে স্পেসিফিক্যালি ফ্রম নর্থ ইস্ট রিজিয়নের, মানে এই নর্থ ইস্ট রিজিয়নের যত স্টেট আছে ওইগুলোর মধ্যেই পোস্টিং হবে। এ গ্রেট চান্স ফর অল অফ ইউ টু বি পোস্টেড অ্যাট আগরতলা এয়ারপোর্ট, ঠিক আছে? ভালো করে শুনে নাও, কি কি কোয়ালিফিকেশনস আছে বলে দিচ্ছি, তারপর তোমরা নিজেরা যদি এলিজিবল না হও তোমরা আমাদের ভিডিও লিঙ্কটা তোমাদের ফ্রেন্ডস রিলেটিভস ওদের সাথে শেয়ার করে দিও। দেখো তোমারও যখন এমন, ওরাও যখন কিছু দেখবে, কোনো ইউজফুল চাকরির খবর দেখবে, তোমরা যদি ওদের সাথে শেয়ার করো, যখন দেখবে ওরাও তোমাদের সাথে শেয়ার করছে। ইটস এ মিউচুয়াল প্রসেস, সো ডোন্ট ব্রেক ইট, ঠিক আছে? ইফ ইউ হেল্প আদার্স দে উইল হেল্প ইউ। চলো শুরু করছি। এই দেখো এখানে লেখা আছে, পার্টিকুলারলি তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে নর্থ ইস্ট স্টেটগুলোর, মানে বাকি ইন্ডিয়ার যে সমস্ত স্টেটের এক্সপিরিয়েন্সরা আছে ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ইটস এ বাম্পার অপরচুনিটি ফর অল অফ ইউ, ডোন্ট মিস ইট। দেখো এখানে ক্লিয়ারলি লেখা আছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস হু আর ডোমিসাইল অফ আসাম, অরুণাচল, মণিপুর, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরা to fill up the following post at various airports in the above states in the North
নর্থ ইস্ট রিজিয়ন, ঠিক আছে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন এটা, ঠিক আছে। আর কি রিটেন হবে, ইন্টারভিউ হবে, কোনোটার মধ্যে ফিজিক্যাল টেস্ট হবে, সমস্তগুলো আমরা আস্তে আস্তে বলছি। এটার কিন্তু অ্যাপ্লিকেশন এখনো শুরু হয়নি, 10 তারিখ থেকে শুরু হবে। আজকে হচ্ছে মাত্র 3 তারিখ, আমরা 1 উইক বিফোর তোমাদেরকে আমরা ইন্টিমেশনটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু খেয়াল রেখো, যখনই একটা এটার মানে অ্যাপ্লাইয়ের ডেটটা যেদিন শুরু হবে মানে 10 তারিখ, আমরা 9 তারিখ রাতে তোমাদের একটা ভিডিও বানিয়ে বা একটা কমিউনিটি পোস্ট দিয়ে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। বাম্পার অপরচুনিটি, ডোন্ট মিস ইট। টোটাল হচ্ছে 64টা পোস্ট, 7 স্টেটস, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের মানে পার্টিকুলারলি কিন্তু আসাম, অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এই 7টা স্টেটের থেকে কিন্তু ডোমিসাইল বা এই 7টা স্টেটের এয়ারপোর্টগুলোর মধ্যেই কিন্তু পোস্টিং হবে, ঠিক আছে। এর মধ্যে এমবিবি এয়ারপোর্ট যেটা আছে ওটার মধ্যে কিন্তু এখন অনেক স্টাফ লাগবে, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট সার্ভিস চালু হচ্ছে, প্লাস জোরহাট আর হায়দ্রাবাদের জন্য কিন্তু ডাইরেক্ট ফ্লাইট সার্ভিস চালু হচ্ছে, ঠিক আছে। ডোন্ট মিস ইট। ভেবো না যে নর্থ ইস্ট মানে আগরতলার জন্য পোস্ট নেই, অবভিয়াসলি আগরতলার জন্য পোস্ট আছে, 20টার মতো পোস্ট থাকার এখানে কথা, ঠিক আছে। মিনিমাম 10 to 15 পোস্ট উইল বি দেয়ার ফর আগরতলা এয়ারপোর্ট, ঠিক আছে। সো দেখে নাও, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স টোটাল হচ্ছে 14টা পোস্ট, ইউআর হচ্ছে 9টা, ইকোনমিক্যালি উইকার সেকশন হচ্ছে একটা, ওবিসি নন ক্রিমিলিয়ার হচ্ছে একটা, ঠিক আছে। এসটিদের জন্য 3টে, এক্স সার্ভিসম্যানদের জন্য 2টো, ঠিক আছে। আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশন টোটাল হচ্ছে 2টো পোস্ট, ইউআর এর জন্য একটা, এসটিদের জন্য একটা, আর মানে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যেগুলো সি ক্যাটাগরিতে আসে ওগুলোর জন্য একটা, ঠিক আছে। টোটাল তোমাদের এখানে একটা হচ্ছে ইউআর, একটা হচ্ছে এসটি, একটা হচ্ছে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। নেক্সট কি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, টোটাল 5টা পোস্ট, ক্যাটাগরি ওয়াইজগুলো তোমরা দেখে নাও। নেক্সট কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসেস, টোটাল 43 পোস্ট, ঠিক আছে। ইউআর 31, ওবিসি নন ক্রিমিলিয়ার 2টো, ইকোনমিক্যালি উইকার সেকশন 4টে, এসসি 2টো, এসটি 4টে, ঠিক আছে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য 6টা পোস্ট। আশা করি নাম্বার অফ পোস্টগুলো পোস্ট ওয়াইজ যে কতগুলো পোস্ট আছে তোমরা দেখে ফেলেছো। এবার নেক্সট ইম্পর্টেন্ট ডেটসগুলো জেনে রাখো। এখানে কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, অ্যাপ্লাই অনলাইন লিংক কবে থেকে অ্যাক্টিভ হবে, ফ্রম 10th জানুয়ারি। ফ্রম 10th জানুয়ারি তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে, আমরা সম্পূর্ণ জিনিসটা বলে দেবো, ঠিক আছে। এই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা ডাউনলোড করে দেখতে পারো সম্পূর্ণ ডিটেলসটা, ঠিক আছে। আর লাস্ট ডেট কবে, লাস্ট ডেট এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 10th ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি এটা লাস্ট ডেট। 10 জানুয়ারি থেকে শুরু হবে অ্যাপ্লাই করার মানে যে অনলাইন লিঙ্কটা অ্যাক্টিভ হবে, আর শেষ হবে কবে, 10th ফেব্রুয়ারি। অনলি অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ফি ডিপোজিটও কিন্তু অনলাইনে, অফলাইন কোনো মোড এখানে অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে। সো দেখো বয়সের ক্রাইটেরিয়াটা দেখে নাও। এখানে তোমাদের মিনিমাম 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর 30 বছর বয়সটা কিন্তু তোমাদের 30th ডিসেম্বর 2023 মধ্যে কিন্তু হতে হবে। এই মানে 30 তারিখের মধ্যে তোমাদের যদি 1 মাসও বেশি হয়ে যায় 30 বছর থেকে, তখন কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর রিল্যাক্সেশন অফ এজ আছে অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অ্যাজ পার দ্য রুলস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট এবার দেখো শিক্ষার যোগ্যতা কি কি লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন। প্রথম বলছি কি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস যে পোস্টটা ওঠার জন্য, এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, মিনিমাম 10th পাস বা মাধ্যমিক পাস প্লাস 3 ইয়ার্স অ্যাপ্রুভড রেগুলার ডিপ্লোমা লাগবে ইন আইদার ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল বা ফায়ার ইঞ্জিনিয়ারিং উইথ পাস মার্কস, অথবা তোমাদের 12th পাস রেগুলার স্টাডি উইথ পাস মার্কস। দেখো যারা ফ্রেশার্স আছো তোমাদের জন্য একটা বিরাট সুযোগ, একটা বিরাট সুযোগ কি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে ফায়ার সার্ভিস, তোমরা যারা শুধু 12 পাস করেছো, শুধু যারা 12 পাস করেছো, নো পার্সেন্টেজ বার। এখানে এমন নেই যে 60% পেতে হবে, 70% পেতে হবে, শুধু তোমরা যারা 12 পাস করেছো তোমাদের জন্য কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস, ঠিক আছে। অথবা তোমাদের যাদের মাধ্যমিক পাস করা আছে আর 3 বছরের ডিপ্লোমা আছে মেকানিক্যাল বা অটোমোবাইল বা ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর এখানে কিন্তু ডিজায়ারেবলগুলো দেখে লাভ নেই। যদি তোমাদের কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট থাকে 12th ক্লাস লেভেল, এটার জন্য একটা মার্কস দেবে, এনসিসি বি সার্টিফিকেট থাকলে মার্কস দেবে, রিলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে মার্কস দেবে, বেসিক ফায়ার ফাইটিং ট্রেনিং কোর্স ফ্রম এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ফায়ার ট্রেনিং এস্টাবলিশমেন্ট থাকলে তোমাদের এখানে কি দেবে, একটা এক্সট্রা মার্কস দেবে। আর তোমাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকা ম্যান্ডেটরি, আইদার তোমাদের ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা ভ্যালিড মিডিয়াম ভেহিকেল লাইসেন্স থাকতে হবে, যেটা নাকি অ্যাটলিস্ট 1 বছর আগে ইস্যু করা হয়েছে, দ্যাট ইজ 1 বছর মানে 30/12/2023 থেকে 1 বছর আগে এটা
ইস্যু করা হয়েছে, ঠিক আছে, বা ভ্যালিড লাইট মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে তোমাদের, ঠিক আছে। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু খুবই ম্যান্ডেটরি। এবার দেখে নাও এখানে কিন্তু এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস সিলেকশনের জন্য কিন্তু এখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেসেরও কিছু ক্রাইটেরিয়া আছে। দেখে নাও এখানে তোমাদের আই সাইট বোথ ম্যান এন্ড ওমেন, মানে চোখের পাওয়ার যেটা ওটারও, ঠিক আছে, তেমন হিয়ারিং আছে, স্পিচ আছে, তেমন মেন আর ওমেনের হাইট আছে, যেমন মেন পুরুষদের যে হাইটটা, তোমরা যারা ছেলেরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের হাইট কিন্তু অ্যাটলিস্ট 167 সেন্টিমিটার হতে হবে, আর যারা ওমেন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের হাইট কিন্তু অ্যাটলিস্ট 157 সেন্টিমিটার হতে হবে। চেস্টের মাপও আছে, ওজনও আছে, ওয়েটও আছে, ঠিক আছে। আর তোমাদের এখানে ডিসকোয়ালিফিকেশন এগুলো দেখে লাভ নেই, যেখানে কিছু ফেক কিছু জমা দিও না, তোমাদের ওখানে কিন্তু অন স্পট কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে। তোমরা এগুলো একটু দেখে নাও, চোখ বুলিয়ে নাও, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে দেখে নাও, ঠিক আছে। এবার দেখে নাও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পোস্টে তোমাদের কি করে সিলেকশন হবে। স্টেজ 1 প্রথমে তোমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে বিভিন্ন অনলাইন সেন্টার যেমন আছে, যেমন যোগেন্দ্রনগর একটা সেন্টার আছে, জয়নগরে একটা সেন্টার আছে, টিআইটি কলেজ আছে, ভবন শ্রীপুরা কলেজ আছে। এখানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে কিন্তু টেস্ট হবে 2 ঘন্টার একটা, মিনিমাম পাস মার্ক হচ্ছে 50% ফর জেনারেল বা ইকোনমিক্যালি উইকার সেকশন বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য, আর 40% পাস মার্ক হচ্ছে এসসি আর এসটি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। আর এখানে তোমাদের রিটেন এক্সাম পাস হওয়ার পরে তোমাদের শর্ট লিস্টের যারা হবে দে শ্যাল বি সাবজেক্টেড টু সার্টিফিকেটস অর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর একটা মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। এই সমস্তগুলো শেষ হলে ওয়ান্স ইউ ক্লিয়ার অল দিস ফেজেস ইউ উইল বি সিলেক্টেড অ্যাজ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন এয়ারপোর্টস অফ অথরিটি অফ ইন্ডিয়া আন্ডার রেগুলার স্কেল, ঠিক আছে। এখানে কিন্তু আগরতলার জন্য কিন্তু পোস্ট আছেই। আছেই কেন বলছি, কারণ দেখো এখানে কিন্তু নাম্বার অফ পোস্ট কটা 43, স্টেট হচ্ছে 60টা, এবং কোনোদিন হতেই পারে না যে পোস্ট নেই। মিনিমাম 6টা থেকে 7টা তো পোস্ট থাকবেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট হচ্ছে কি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স। তোমাদের এখানে কি লাগবে, মিনিমাম ডিপ্লোমা হতে হবে ইন ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা রেডিও ইঞ্জিনিয়ারিং এ, আর এখানে মিনিমাম 2 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে। যারা যারা তোমাদের ডিপ্লোমা আছে ইন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস কি হবে, তোমাদের একটা অনলাইন এক্সাম হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এখানে সিলেবাস কি, 70% কোশ্চেন্স হবে অন সাবজেক্টস রিলেটিং টু এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব ফর দ্য পোস্ট, মানে যে রিটেন এক্সামটা হবে ওটা 70% কোশ্চেনই হবে কি, মানে তোমাদের ইলেকট্রনিক্সের উপরে হবে, আর 30% কোশ্চেন কিসের উপরে হবে, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, এইসবের উপরে, ঠিক আছে। মিনিমাম পাস মার্ক সেম 50% ফর ইউআর, ইডব্লিউএস আর ওবিসি, আর 40% ফর এসসি এন্ড এসটি ক্যান্ডিডেটস। নেক্সট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস, এই পোস্টের জন্য তোমাদের কি লাগবে, বিকম লাগবে, গ্র্যাজুয়েট প্রেফারেবলি বিকম উইথ কম্পিউটার লিটারেসি টেস্ট ইন এমএস অফিস, আর মিনিমাম তোমাদের 2 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে। এখানে অনলাইন একটা এক্সাম হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কমপ্লিট। আর এখানেও সেম 70% কোশ্চেন্স আসবে, তোমাদের যে কমার্সে তোমরা যে গ্র্যাজুয়েট করেছো ওটা রিলেটেড 70% কোশ্চেন্স, আর বাকি 30% কোশ্চেন্স হবে জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, এইসবের উপরে, ঠিক আছে। নেক্সট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেশনস, এটার জন্য মিনিমাম তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে আর লাইট মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে, আর ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইল বি প্রেফার্ড, ঠিক আছে। বেসিক্যালি এখানে কোয়ালিফিকেশন কি, গ্র্যাজুয়েট প্লাস লাইট মোটর ভেহিকেল লাইসেন্স প্লাস 2 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ইন দ্য কনসার্ন ডিসিপ্লিন। এখানে অনলাইন এক্সাম আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে, ঠিক আছে। তো দেখো এখন আমরা দেখে নেই যে এখন তোমাদের এগুলো অ্যাপ্লাই করতে কতটুকু অনলাইন অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। বলে রাখছি অনলি অনলাইন মোডেই কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে, ইউপিআই আছে, তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এনইএফটি, বিভিন্ন মোডে তোমরা এখানে অনলাইনে পেমেন্ট করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি কত, 1000 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা শুধু তোমাদের জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি আর ইকোনমিক্যালি মানে উইকার সেকশন যারা আছো তোমাদের জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি। এসসি এসটি যারা আছো বা মহিলা ক্যান্ডিডেটস বা এক্স সার্ভিসম্যান বা পার্সনস উইথ ডিসএবিলিটিস তোমাদের কিন্তু কোনো ফিস লাগবে না। এই 1000 টাকা ফিসটা শুধু লাগবে জেনারেল ক্যাটাগরি বা ওবিসি বা ইডব্লিউএস ক্যাটাগরির যারা তোমরা ক্যান্ডিডেট আছো তোমাদের শুধু অ্যাপ্লিকেশন ফিটা লাগবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো সমস্ত জিনিসটা ক্লিয়ার। অ্যাপ্লিকেশন ফি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কি করে সিলেকশন হবে, কি কি স্টেপ হবে, কতটা পোস্ট, মানে কোন কোন ক্যাটাগরিতে কতটা পোস্ট, কি কি ফিজিক্যাল মানে ফিটনেসের যে ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার। মনে রাখবে 10th জানুয়ারি 2024 থেকে শুরু হবে এটার অ্যাপ্লিকেশনের লিঙ্ক। আমি নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা এই লিঙ্কটা 10 জানুয়ারির দিন তোমরা সকালে উঠে এটা খুলো টু অ্যাপ্লাই
কম্পিউটারে খোলো, ঠিক আছে। আর এই পুরো পিডিএফটা যেটা ডিসকাস করলাম ওটার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে মোবাইল বা ল্যাপটপে ডাউনলোড করে বা প্রিন্ট করে তোমরা পড়তে পারো। মনে রাখবে, ডোন্ট মিস ইট। আগরতলা এয়ারপোর্টের জন্য কিন্তু এখানে পোস্ট আছে, আর রেগুলার স্কেল, ঠিক আছে, রেগুলার স্কেল। যেহেতু এটা নর্থ ইস্ট রিজিয়নের জন্য স্পেসিফিক্যালি বেরিয়েছে, তোমাদের কিন্তু নর্থ ইস্টের বাইরে ট্রান্সফার হওয়ার চান্স কিন্তু অলমোস্ট নেই বললেই চলে। ডোন্ট মিস ইট। আর প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই চাকরি খুঁজছে ওদের মাঝে শেয়ার করো, ওরাও যাতে জানতে পারে, যাদেরই রিকুইজাইট কোয়ালিফিকেশন আছে ওরা যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো চলো ভিডিওটা এদের দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ারিং ইজ মাস্ট, সবার সাথে শেয়ার করো বিভিন্ন গ্রুপসে, কারোর যাতে এটা মিস না হয়। আর তোমায় যদি অফারে, আজকে হচ্ছে লাস্ট ডেট অফ অফার, তোমায় যদি এই অফারের পিরিয়ডে অ্যাট্রাকটিভ ডিসকাউন্টে, যেটা বাম্পার অফার চলছে আমাদের থেকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি টু নভেম্বর কমপ্লিট 11 মান্থসের ইংলিশ বাংলা নোটস প্লাস ত্রিপুরা জিকে নোটস যদি লাগে আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করতে থাকো। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট সবার প্রথম একটাই প্ল্যাটফর্মে আমরা তোমাদের মাঝে টাইম টু টাইম পৌঁছে দেবো, ঠিক আছে। চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।